গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমার কিন্তু রান্নাঘরে বিশেষ কোনো কাজ নেই। আমি এই খাবার টেবিলে সাজিয়ে গুজিয়ে বসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্যে। সামনেই রথযাত্রা। আচ্ছা, এবারে আমি সাধারণত রান্নাঘরে বন্ধুদেরকে জানাই, আমি সাধারণত ভীষণভাবে রান্নার কম্পিটিশানে যাই। তা আজকে আমার একটা রান্নার কম্পিটিশান আছে। সেখানে আছে জগন্নাথ দেবের যে 56 রকম ভোগ হয়, তার মধ্যে যে কোনো একটা পদ আমার ওই কম্পিটিশানে করে নিয়ে যেতে হবে। বিশ্বাস করবে না বন্ধুরা, আজকে প্রথম আমি এই মিষ্টিটা বানাবো। জানি না ঠাকুরের কৃপায় কেমন হবে। যেহেতু আজকে প্রথম বানাবো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তা দেখো, তোমাদেরকে আমি দোকানে দেখাই। দেখো, এখানে রয়েছে আমার চিড়ে। আমি এটা গোবিন্দভোগ চালের চিড়ে নিয়েছি, সেটাকে আমি গুঁড়ো করে এটা রেখেছি যেভাবে আছে করা। আমি দেখো, এটা আগে আমি কম করে করব। এই চিড়ে গুঁড়োটাকে এটা ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। এটাকে মিক্সিটাকে গ্রাইন্ড করতে হবে। আচ্ছা, আমি ভাবছি পুরোটাই করি, এটা পুরোটাই করি, কারণ বাড়ির লোকরাও খাবে। আচ্ছা দেখো, এটা আবার কিন্তু মিহি করে গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই কারণে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিলাম, এই মানে চিড়েটা নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয়। সেটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার যেটা আমাকে করতে হবে, তাও না আমি আগে একটু একটু কম করে রাখি, কারণ এটা প্রথম করছি তো। এই গুড়টার সাথে কতটা যাবে আমি সেটা দেখে। দেখো, এখানে আমি কিছুটা আখের গুড় কিনে রেখেছি। এবার কাজ হচ্ছে এই আখের গুড়টা আমাকে এর মধ্যে দিতে হবে। এই আখের গুড়টা দিতে হবে। আচ্ছা, আমি হাত দিয়ে এটাকে বার করি। এবার যেটা করতে হবে আমাকে, এই যে গুড়টার সাথে এই চিড়েটার যে গাছটা, এটাকে আমাকে ভালো করে মেশাতে হবে। আমি যদি বুঝি তাহলে এই যে চিড়ের গুঁড়োটা আছে, সেটা যদি বুঝি তাহলে কিন্তু আমি পরে আবার নিয়ে নিতে পারি। এইটা আবার একটা নিয়ম আছে। এইটাকে নিয়ম হচ্ছে এরকম হাত দিয়ে দিয়ে এটাকে আমাকে ঝুড়ো বানিয়ে নিতে হবে। জগন্নাথ দেব কিন্তু চিনি খান না, উনি কিন্তু গুড় খান। সেই জন্যে ওনার রান্নায় কিন্তু চিনি পড়ে না। ওনার রান্নায় যেটা হয়, এটা গুড় পড়ে। না, এটা যে আমি যা বুঝছি, আমার যা গুড় আছে আর যা চিড়ের গাছটা আছে, এই গুঁড়োটা আর দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা কম হয়ে যাবে। এইটাকে ভালো করে আমাকে এই গুড়টা আমি পুরো নিয়ে নিচ্ছি। এই গুড়টা আমাকে পুরোটাই নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এইটাকে এখন কিন্তু আমি এনে ভালো করে 10-15 মিনিট ধরে আমাকে কিন্তু এরমভাবে করতে হবে। তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, আমি এটা সুন্দর করে গুড় দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মেখে নিয়েছি। এবার আমি যেটা করব, এবার দেখো এখানে রয়েছে আমার গোলমরিচের গুঁড়ো। আমি একদম প্রথম বানাচ্ছি, আমার কোনো আইডিয়া নেই এটা কীরকম হয়। এই দেখো, এটার জন্য গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এবার দেব ছোটো এলাচের গুঁড়ো। আমি সব পরে একবার টেস্ট করে দেখে নিতে হবে যে কোনটা কত দূর কী যাবে। আচ্ছা, এবারে দেখো, এখানে আমার তৈরি করে রাখা আছে ঘরে পাতা ছানা। এই ছানা আমাকে দিতে হবে। এইখানে রয়েছে আমার নারকোল বাটা। আমি আগে সব কম কম করে দিই, কেন কতটা কি যাবে বুঝতে পারছি না। আচ্ছা দেখো, এইখানে রয়েছে আমার ক্ষীর, শুকনো ক্ষীর কিনে এনেছি, আমি আর বাড়িতে এটা বানাইনি। এই ক্ষীরটা আমাকে দিতে হবে। এটা কিন্তু লাগলে বুঝলে আমি কিন্তু আবার দেবো। আমি এখন সবটা মেশাচ্ছি না, লাগলে বুঝলে দেবো। এইটাকে এখন ভালো করে এর মধ্যে আমাকে চটকে চটকে মাখতে হবে। তারপর তোমাদেরকে দেখাবো আরও কী করবো।
এগুলোকে ভালো করে এখন আমাকে চটকে মাখতে হবে। বন্ধুরা দেখো আমি এটা খুব ভালো করে এরকম মেখে নিলাম। এবার আমি এটা একটু মুখে টেস্ট করেছিলাম, দেখলাম যে এর মধ্যে আমার একটু যাবে, একটু গোলমরিচ গুঁড়ো যাবে। তোমাদেরকে সেটা সামনে আমি একদম দেখাবার জন্যে করছি। আচ্ছা, আর একটু গন্ধর জন্যে এখানে যাবে ছোটো এলাচের গুঁড়ো, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। আমি যা দেখলাম, এবার দেখো যেটা আমি করব, এবার এটা যেটা করব আমি, এখানে রয়েছে দেখো আমার ড্রাই ফ্রুটস, কাজু কাজু বাদাম আছে, পেস্তা আছে, আলমন্ড আছে। আচ্ছা, তার আগে দেখো এখানে মেশাবো কিশমিশ। এটা পুরো মিশিয়ে দেবো কিশমিশ। আচ্ছা, এবার দেখো এখানে মেশাবো সমস্ত কিছু ড্রাই ফ্রুটস, এখানে আমি ভালো করে মেশাবো। আর দেবো, দেখো আমি ঘরে নিজে এটা ঘি তৈরি করেছি, একটু দেবো এর মধ্যে ঘি। আর একটু দেবো নারকেল বাটা। এটাকে দিয়ে আমি ভালো করে মাখবো। এই ঠাকুরের ভোগটা করবো বলে আমি একটা এত বড় থালা কিনেছি, যাতে এটা মাখতে ঠেসতে সুবিধা হয়। এটা ভালো করে মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো আমি এসে গেলাম, ভালো করে মেখেছি। এবার যেটা করব, এখানে একটু ঘি আমি দেবো। এই দেখো একটু ঘি দিলাম। এটা ঘি, দেখো বন্ধুরা এটা তো পরিমাণটা অনেকটা, আমি এখন এতটা করব না, আমার যেটুকুনি লাগবে। দেখো কম্পিটিশানে তো এতটা লাগে না, আমার ঠিক যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু করবো, বাদ বাকিটা আমি আবার পরে করব। এটা পরিমাণটা কিন্তু অনেকটা। আচ্ছা, এটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখো এটা বড় বড় করে, বেশ বড় বড় করে আমি এটাকে একটা বল আগে পাকাবো, আগে সাইড করে করে রাখবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার থালাতে এখনও পড়ে আছে, আর যেহেতু আমি এটা কম্পিটিশানে নিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে কম্পিটিশানের জন্য গড়ে আমি এটাকে এর মধ্যে তুলে রেখে দিচ্ছি। আজকে এই জগন্নাথ দেবের প্রসাদ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। কিন্তু আমি একটু সামান্য টেস্ট করছি, সত্যিই খুব ভালো হয়েছে খেতে। আমি ভাবতে পারিনি যে প্রথম করাতে এত ভালো হবে। তোমরা ঠিক এইভাবে করে দেখো, কোনো গ্যাস ওভেনে কোনো ব্যাপার কিছু নেই, এমনি ঘরে বসে তৈরি হয়ে যাবে। তোমরা এইভাবে একবার করো, করে জগন্নাথ দেবকে তোমরা প্রসাদ চড়াও। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।